ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা, ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট। আমরা দিচ্ছি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টার, জি5, সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.flixbangla.com। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো যে বাংলাদেশ থেকে নেটফ্লিক্স অ্যাপসটি কয়টি উপায় ইউজ করা যায়, তো সেই জিনিসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে দেখি। অ্যান্ড্রয়েড ডিভাইসটাকে ইউজ করার জন্য আপনাকে প্রথমে নেটফ্লিক্স অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমরা জাস্ট সিম্পলি প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে ক্লিক করবো। সার্চ বারে ক্লিক করার পর আপনি যদি নেটফ্লিক্স ডাউনলোড করেন অ্যান্ড নেটফ্লিক্স সার্চ করেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি নেটফ্লিক্স অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ইনস্টল করছি না। এখন ইনস্টল করার পরে আপনাকে যেটা করতে হবে, সিম্পলি জাস্ট নেটফ্লিক্স অ্যাপসটিতে ক্লিক করতে হবে। তো নেটফ্লিক্স অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে ফার্স্ট টাইম ডাউনলোড করার পরে। তো এরকম একটি ইন্টারফেস শো হবে। জাস্ট আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আপনি জাস্ট এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি গেট স্টার্টে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বা সাবস্ক্রিপশন নিয়ে নেবেন, অথবা আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অলরেডি, আপনি জাস্ট সিম্পলি সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন। একটা কথা বলে রাখা ভালো, নেটফ্লিক্স অ্যাপসটি যদি আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ইউজ করতে চান, আপনাকে অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। আপনি ব্রাউজার থেকে অ্যান্ড্রয়েডে নেটফ্লিক্সটা ইউজ করার সিস্টেমটা এখন নেটফ্লিক্স বর্তমানে বাতিল করে দিয়েছে। তো আপনি জাস্ট সিম্পলি এখান থেকে আপনার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি আপনাদেরকে নেটফ্লিক্স অ্যাপস থেকে সরাসরি দেখাচ্ছি। তো অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি জাস্ট সিম্পলি আপনার প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন, আপনার যদি মাল্টিপল প্রোফাইল সিলেক্ট করা থাকে। তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলো মুভি শো হচ্ছে। এখান থেকে সিম্পলি জাস্ট আপনি যদি মুভি দেখতে চান, দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ওয়াচিং ফর ওয়ান, অথবা আপনি এখান থেকে গেম ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখানে টপ 10 টিভি শোজ বাংলাদেশ টুডে, এরকমভাবে আপনি যে কোনো একটা, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে, যেমন বর্তমানে আপনার এলআইসি বর্ডারল্যান্ড, এটা সিজন 3 চলতেছে। আমি সিম্পলি যদি এখানে ক্লিক করি, আপনারা নিজের পছন্দের মতো মুভি দেখতে পারবেন অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে। তো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কীভাবে আপনার নেটফ্লিক্সে এনজয় করা যায় বা মুভি দেখা যায়, সেই জিনিসটা আমরা দেখে নিলাম। এখন আপনি যদি iOS বা অ্যাপল ডিভাইস ইউজ করে থাকেন, আপনি জাস্ট সিম্পলি অ্যাপ স্টোর থেকে নেটফ্লিক্সটা ডাউনলোড করে ঠিক সেমভাবে অ্যান্ড্রয়েডের মধ্যে যেভাবে আমি প্রসেসটা দেখিয়েছি সেভাবে আপনারা লগ ইন করে নেবেন। তারপর আপনারা নেটফ্লিক্স এনজয় করতে পারবেন। এখন আমরা দেখব কীভাবে আপনি পিসি ব্রাউজার থেকে বা পিসি থেকে আপনি নেটফ্লিক্সটা এনজয় করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, পিসি, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যদি আপনি নেটফ্লিক্সটা ইউজ করতে চান, আপনাকে জাস্ট সিম্পলি একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে, অথবা আপনি যদি চান অ্যাপস থেকে ইউজ করতে, তাহলে আপনি অ্যাপস থেকে সরাসরি ইউজ করতে পারবেন। তো আমি কীভাবে আমরা ব্রাউজার ইউজ করবো সেই জিনিসটা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। আপনি জাস্ট সিম্পলি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিয়েছি। দেন এখানে গিয়ে আপনি যদি netflix.com লিখে সার্চ করেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা আপনি সাবস্ক্রিপশন নিতে যাচ্ছেন, আপনি জাস্ট সিম্পলি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নতুন করে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে দেবেন। আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে, তাই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। তারপর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জাস্ট সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার যে জিমেল পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি আমার জিমেলটা এখানে দিলাম। দেন আমি আমার এখানে পাসওয়ার্ড যেটা আছে সেটা আমি এখানে দিচ্ছি। দেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি এখানে জাস্ট সিম্পলি সাইন ইন অপশনে ক্লিক করে নেব। সাইন ইন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেকগুলো প্রোফাইল শো করছে। আমার যে কোনো একটি আমার প্রোফাইলটা আমি সিলেক্ট করে নিলাম। আপনার যদি পিন সেট করা থাকে, আপনি পিন দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটি লগ ইন করার পর, আপনার নেটফ্লিক্সে লগ ইন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনি যদি চান যে কোনো একটা মুভি প্লে করতে, যেমন বর্তমানে যেটা খুব আমার পছন্দের এলআইসি বর্ডারল্যান্ড সিজন 3 চলে এসেছে, আমি জাস্ট সেই সিরিজটা প্লে করছি। দেখতে পাচ্ছেন আপনার যে সিজন, এপিসোড 1 বা সিজন এখানে চলছে। এভাবে আপনি চাইলে খুব ইজি করে প্লে করতে পারেন। এখন অ্যাপস থেকে আপনি কিভাবে প্লে করবেন, তো চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি সিম্পলি আপনার নেটফ্লিক্সের অ্যাপসটি যদি ইউজ করতে চান, আপনাকে মাইক্রোসফট স্টোর থেকে সেটি ডাউনলোড করে নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট স্টোর, আপনার পিসিতে মাইক্রোসফট স্টোর লগ ইন করে নেবেন। তারপরে মাইক্রোসফট স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে আপনি যদি নেটফ্লিক্স অ্যাপ লিখে ক্লিক করেন, অ্যান্ড নেটফ্লিক্স লিখে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে চলে আসবে।
তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে আপনি নেটফ্লিক্স অ্যাপটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর আপনাকে আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আপনি জাস্ট সিম্পলি এখান থেকে ওপেন, এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি জাস্ট সিম্পলি সেটা ইনস্টল করে ডাউনলোড করে নেবেন বা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনি আপনার ব্রাউজার, আপনার যে কম্পিউটার ডিভাইসের মধ্যে আপনার নেটফ্লিক্স অ্যাপটি এরকম চলে আসবে। আপনি জাস্ট সিম্পলি ব্রাউজারের মতো করে এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, অথবা আপনি যদি চান নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আপনি জাস্ট আপনার এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাবস্ক্রিপশন নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা কয়টি ডিভাইসে বা কীভাবে আপনার নেটফ্লিক্স অনেকগুলো উপায় ইউজ করতে পারবেন। তো সেই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।